নমস্কার সবাইকে। এটি হচ্ছে তৃতীয় পার্ট এবং শেষ পার্ট ডিজিটাইজেশন সিরিজের ভিডিওর। এখানে আমরা দেখব দুটি পদ্ধতি যার মাধ্যমে আপনারা অতি সহজেই আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারবেন। তো যে দুটি পদ্ধতি আমরা বেছে নিয়েছি সেটি হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রি। একটা হচ্ছে বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল, আর একটা হচ্ছে ফেসবুক পেজ। এই দুটি পদ্ধতি খুবই সহজ। ধরে নিচ্ছি যে আপনার কাছে একটা ইন্টারনেট কানেকশন থাকবে এবং একটা মোবাইল ফোন থাকবে, আর কিছু চাই না, অ্যাবসলিউটলি ফ্রিতে হয়ে যাবে। 10-15 মিনিট স্পেন্ড করতে হবে, দ্যাটস ইট। তো শুরু করা যাক বিজনেস প্রোফাইল দিয়ে। গুগল বিজনেস প্রোফাইল, আগে এটাকে বলা হতো গুগল মাই বিজনেস, এখন এটার নাম চেঞ্জ করা হয়েছে গুগল বিজনেস প্রোফাইল। খুব সহজ। এটা কী করতে হবে, প্রথমে গুগলে টাইপ করবেন গুগল বিজনেস প্রোফাইল অথবা মাই বিজনেস, যেটাই টাইপ করেন একটাই আসবে। তারপর আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই মানে আপনার ধরুন গুগল অ্যাকাউন্টটাতে বা ইমেলটাতে কোনো একটা মেসেজ আসবে বা ফোনটাতে একটা মেসেজ আসবে, দ্যাটস ইট। তারপর আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট, কারণ অনেকখানি দেখেছি লোক শুধু একটা নাম লিখে রেখে দেয়। তো সব কিছু ডিটেলস ভালোভাবে দেবেন, যেমন ধরুন বিজনেসের নাম, ঠিকানা, ফোন নাম্বার, কটা থেকে কটা খোলা থাকে, কোন দিন বন্ধ থাকে, কী কী ধরনের জিনিস পাওয়া যায়, সবগুলো লিখে দেবেন। অ্যাড ফটোস, ভালো ভালো ফটো দেখাবেন, ফটো আপলোড করবেন। আপনার ফোন দিয়ে তুলুন, মনে করেন আপনার খাবারের দোকান, খাবারের ফটো সুন্দর সুন্দর দেবেন। মানুষ কিন্তু দেখে সেটাকে বিচার করবে, চোখে দেখে প্রথম, তারপর বিচার করবে। তো ভালো ফটো দেবেন। এনকারেজ কাস্টমার্সদের বলবেন, যদি পান কাস্টমারদের বলবেন গুগলে রিভিউ দেওয়ার জন্য। যত রিভিউ বাড়বে তত কিন্তু আপনার ক্রেডিবিলিটিটা বাড়বে। তো কাস্টমারদের বলবে রিভিউ দেওয়ার জন্য, বা আপনার বন্ধুবান্ধব বলবেন গুগলে গিয়ে যেন রিভিউ দেয়। আপনার কাছে এখন রিভিউ দেওয়ার জায়গা হয়ে গেল। ইউটিলাইজ কিওয়ার্ডস। নাও লোকে এই জিনিসটাকে অনেক বড় মনে করে। কিওয়ার্ডস মানে কিছু না, আপনি যে কাজ করছেন সে কাজ সম্পর্কিত ওয়ার্ড দেবেন। অর্থাৎ ধরুন আপনি খাবার বেচছেন, তো ফুড লিখতে পারেন, কুজিন লিখতে পারেন, এই শব্দগুলো ইউজ করবেন, যাতে বা লোকাল ফুড ইউজ করতে পারেন। যে জিনিসগুলো লোকে খাবার সম্পর্কিত সার্চ করতে পারে সেই ওয়ার্ডগুলো লিখবেন, আপনার কাজ সম্পর্কিত, অন্যদের না। আপনি যদি খাবারের দোকানের সাথে যদি সাইকেল রিপেয়ার লিখে দেন, তাহলে কিন্তু এটা ভুল। এইভাবে করবেন না, যেটা আছে সেটাই দেবেন। কিপ ইনফরমেশন আপ টু ডেট, ইনফরমেশনটাকে সবসময় আপ টু ডেট রাখবেন। মানে ধরুন আজ আপনার বন্ধ থাকার কথা ছিল না, বন্ধ হয়ে গেল, লিখে দেবেন যে আজ বন্ধ, ঠিক আছে, আপডেট করে দেবেন। ঠিকানা পাল্টালে, নাম পাল্টালে, এগুলো আপডেট করে দেবেন। আর ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ, গুগল মাই বিজনেসে সবসময় একটা অ্যানালাইজ বা ইনসাইটসের জায়গা পাবেন। সেখানে দেখতে পারবেন যে কোন কোন দিন কাস্টমার বেশি আসছে, কোন ফটোগুলো কাস্টমার লাইক করছে, এগুলো সব কিছু দেখতে পারবেন। এটা দিয়ে কিন্তু আপনার খুব সুবিধা হবে। তো এটা ছিল গুগল মাই বিজনেস। এখন যাচ্ছি আমরা ফেসবুক পেজে। ফেসবুক পেজটাও সহজ, গুগল মাই বিজনেস থেকে একটু কঠিন বাট খুবই সহজ। তো প্রথমত আপনার গুগলে যেতে হবে, প্রথমত আপনার ফেসবুকে যেতে হবে। সেখানে গিয়ে ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সেখানে কমপ্লিট দ্য প্রোফাইল, মানে সেখানে আবার সেই নাম, ঠিকানা, এইসব ইত্যাদি ইত্যাদি দেবেন। তারপর পোস্ট রেগুলারলি, এখানেও কিন্তু ফটো ভালোভাবে দিতে হবে। ফটো বা যা করছেন সেগুলো লিখতে ইচ্ছা করছে লিখতে পারবেন, রেগুলারলি দিতে হবে। এমন না একবার দিয়ে সারা জীবন বসে রইলাম, মাঝে মাঝে সপ্তাহে 1 দিন হোক বা সপ্তাহে 2-3 দিন হোক, এভাবে দিবেন। এঙ্গেজ উইথ ফলোয়ার্স, মানে আপনার ফলোয়ার্সরা যারা আছে পেজে মেসেজ করবে বা অন্য কিছু করবে, মেসেজ করলে সেটাকে রেসপন্স দেবেন। কেউ ভালো কিছু বললে থ্যাংক ইউ বলবেন, কেউ খারাপ কিছু বললে সরি বলবেন, কীভাবে ইমপ্রুভমেন্ট করে দেবে সেগুলো লিখবেন। সেগুলো এঙ্গেজমেন্ট রাখতে হবে। কোনো ইনকোয়ারি কেউ জানতে চাইলে সেটা বলে দেবেন। আর ফেসবুকেও থাকবে ইনসাইটস, সেখান থেকেও আপনি সেইভাবে দেখতে পাবেন কোন ধরনের কাস্টমার আসছে, কোথা থেকে আসছে, কী বারে বেশি আসছে, সেগুলো আপনি দেখে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। আর প্রমোট মানে আপনাদের কাস্টমারদের বলবেন আমার একটা পেজ আছে ফেসবুকে, সেটাকে ফলো করুন। আপনার বন্ধুবান্ধবরা বলবেন। তো এইভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন যে পদ্ধতিগুলো বললাম সেই দুটো পদ্ধতি অ্যাবসলিউটলি ফ্রি এবং খুব ভালো রেজাল্ট দেয় এবং খুব সহজ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।